হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের সার্কেল লোগো ডিজাইন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফোনের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর সার্কেল লোগো ডিজাইন করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে আকাশ অনলাইন স্কুল লিখে। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। তো এই যে দেখেন পিক্সেল ল্যাব অ্যাপসটি দেখতে এরকম। তো এটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট দেওয়ার পর আমরা সর্বপ্রথম ইমেজ সাইজটি নিয়ে নিব, কারণ যে এডিটিং করার জন্য আপনার সর্বপ্রথম ইমেজ সাইজটি নিতে হবে, তা নাহলে আপনি প্রফেশনাল মাপের এডিটিং করতে পারবেন না। সেজন্য আপনার প্রথমে ইমেজ সাইজটি সিলেক্ট করতে হবে। তো ইমেজ সাইজটি সিলেক্ট করার পর আপনি এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আসার পর দেখেন এই যে শেপ অপশন, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপ আপনি নিতে পারবেন। এখান থেকে আমি সার্কেল শেপটি নিব, অর্থাৎ বৃত্ত শেপটি। তো এই বৃত্ত শেপটি দিয়ে আপনি এটাকে কিভাবে ডিজাইন করবেন সেই প্রসেসগুলোই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। আর এটা করার জন্য আপনার কিছু টেকনিক বা ট্রিক্স খাটাতে হবে। তো এটা আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। তারপর নিচেটার কালার আমি ব্ল্যাক কালার রেখে দেবো, কারণ এখান থেকে আমার কালারটা ইরেজ করতে হবে। তো ব্ল্যাক এবং হোয়াইট কালারটা ইরেজ করার জন্য সবচেয়ে বেস্ট একটা চয়েস, কারণ যে ব্ল্যাক এবং আপনি হোয়াইট কালার যদি ইরেজ করেন সেক্ষেত্রে আপনার কালারটা ডিক্রেস হবে না। অন্য যে কোনো কালার থেকে কালার ইরেজ করলে কিন্তু আপনার কালারটা ডিক্রেস হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর দেখেন আমি কিন্তু 3 ভাগ করে দিয়েছি, অর্থাৎ 3 ভাগের 1 অংশ কিন্তু আমি বৃত্ত থেকে নিতেছি। এখানে ছোটো বড়ো হলেও সমস্যা নেই, যদিও তারপরে যদি আপনি 3 ভাগের এক ভাগ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। তো এটাকে মার্কস করে একটা পিকচার বানাবেন। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ইরেজ কালার করতে হবে। তো এখান থেকে দেখেন এই যে ইরেজ কালারের যে অপশনটা আছে, এটা অপশনটি অন করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন এটা কিন্তু অর্ধচাঁদের মতো হয়ে গেছে। তো এটাকে উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিবেন, কারণ আপনার ডিজাইনটি করার জন্য নিচের দিকে কিন্তু আপনার একটু জায়গা লাগবে। এই জন্য ভালোভাবে এরকমভাবে পজিশন দেখে বসিয়ে দিবেন। তো এটাকে পজিশন দেখে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা বারবার কপি করব। এটা কিন্তু আপনি ছোটো বড়ো করে না, জাস্ট কপি করে আপনার রোটেট অপশন থেকে এখান থেকে 45 ডিগ্রি করে প্রত্যেকবার আপনার এটাকে রোটেট করতে হবে। প্রত্যেকটা শেপ কিন্তু 45 ডিগ্রি করে রোটেট করতে হবে। অর্থাৎ দ্বিতীয় শেপটা আমি 45 ডিগ্রি করলাম, তৃতীয় শেপটা হবে আপনার 90 ডিগ্রি, অর্থাৎ -90 ডিগ্রি। তারপরে শেপটা হবে আপনার 45 3বার যোগ করলে হয় 135 ডিগ্রি। তো এরকমভাবেই কিন্তু আপনার শেপগুলো বাঁকা করতে হবে, তাহলে দেখবেন যে লাস্ট পর্যায়ে গিয়ে আপনার এটা বৃত্তের একটা আকার ধারণ করছে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এটাকে বারবার কপি করবেন। এখন কিন্তু এটাকে আপনার 90 ডিগ্রি করতে হবে। এটা এরকমভাবে সোজা করে দিলে 90 ডিগ্রি হয়ে যাবে, কিংবা আপনি রোটেট অপশন থেকেও চাইলে কিন্তু আপনি এরকমভাবে 90 ডিগ্রি রোটেট করতে পারবেন। তো এটাকে সুন্দর করে ভালোভাবে বসাবেন। যদি আপনি হাত দিয়ে না বসাতে পারেন তাহলে পজিশনে গিয়ে আপনি কিন্তু এটাকে এরকমভাবে অ্যারো থেকে আপনার এই যে পিক্সেলটা কমিয়ে এরকমভাবে আপনি মুভমেন্টটা করতে পারেন। তারপর আমি আবার এটাকে কপি করে নিব। একইভাবে ভিউয়ার্স, একইভাবে কিন্তু আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে হবে। তো এখান থেকে 135 ডিগ্রি রোটেট করলাম। তারপরেটা হবে আপনার 190 ডিগ্রি রোটেট। ঠিক আছে ভিউয়ার্স, তো এরকম ভিউয়ার্স 180 ডিগ্রি। এরকমভাবে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। প্রত্যেকবার আপনার 45 ডিগ্রি করে প্লাস করবেন। তো একটা সময় দেখবেন যে আপনার বৃত্তর সংখ্যা হয়ে গেছে, আপনার এরকম অর্ধবৃত্তের সংখ্যা হয়ে গেছে 8টি, এবং কি সম্পূর্ণ বৃত্ত হয়ে যাবে 8টি বৃত্তের মাধ্যমে। তো এখন এগুলোকে কালার দেওয়ার জন্য ভিউয়ার্স আমি সর্বপ্রথম ফার্স্ট বৃত্তটিকে সিলেক্ট করে তারপর কালার অপশনে চলে যাব। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিবেন। আমি এটাকে রেড কালারে রেখে দেবো। তারপর দ্বিতীয় বৃত্তটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ অর্ধবৃত্তটিকে। এটা তো পুরোটা বৃত্ত না। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী এক এক ধরনের কালার দিলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা সার্কেলে আলাদা আলাদা কালার ব্যবহার করব। তো আপনি কালারটা সিলেক্ট করার জন্য ভিউয়ার্স এরকমভাবে কালার দিতে পারেন, কিংবা আপনি চাইলে টেক্সচার থেকে কিন্তু ম্যাজিক কালার ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু আপনি একটা কালারও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মনের উপরে ডিপেন্ড করবে, কারণ আলাদা আলাদা কালার ব্যবহার করলে কিন্তু এটা আরও সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কালারটা অনেকগুলো সিলেক্ট করতে হয় এই জন্য। তো এইভাবে আপনারা কালারগুলো সিলেক্ট করে কালারটা দিয়ে দিবেন। তো এখন সম্পূর্ণ লেয়ারগুলোকে, অর্থাৎ 8টা লেয়ারকে আপনি মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, অর্থাৎ একটা লেয়ারে পরিণত করবেন। তাহলে আপনার এটাকে 3D এবং গ্লোসি টেক্সটে দিতে পারবেন। তো কীভাবে দিবেন আমি সেই প্রসেসগুলো কিন্তু দেখাবো, তার আগে আপনারা এরকমভাবে মার্চ করে নেবেন। তো দেখেন জাস্ট একটা শেপের থেকে আপনি সম্পূর্ণ
বৃত্তটি কিন্তু তৈরি করে ফেললেন। তো এটাকে আপনি সর্বপ্রথম ইমপ্রেস অপশন থেকে এটা চালু করে দিবেন। ইমবস অপশনটি চালু করার পর এখান থেকে দেখবেন আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। তো ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ভেলভেট অপশন এটা কীভাবে ঠিক করবেন সেটা পরে দেখাচ্ছি, আগে এই অপশনগুলো দেখেন কীভাবে কাজ করে। তো এই অপশনগুলো আপনি ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে নেবেন। আর বৃত্তটিকে এরকমভাবে ছোটো বড়ো করলে একটা সময় আপনার বৃত্তটি ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনার ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করতেই থাকবেন। তো এই অপশনগুলোকে ভালোভাবে আপনি এরকমভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা গ্লোসি টেক্সটে দিয়ে দিবেন, অর্থাৎ গ্লোসি একটা ভাব এই বৃত্তের মধ্যে দিয়ে দিতে পারেন। তো এটা দেখেন এখন কিন্তু সম্পূর্ণ গ্লোসি হয়ে গেছে। তো এটাকে আরও ফুললি গ্লোসি দেওয়ার জন্য ভিউয়ার্স এটাকে ট্রান্সপারেন্ট করে আবার আপনি পুনরায় এটাকে এমব্রেস অপশন দিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটু বেশি গ্লোসি পাবেন। তো এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এবং কি 3D ডিজাইন দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি যে অপশনটিতে ক্লিক করলাম ওই অপশনটিতে কিন্তু আপনার আসতে হবে, তাছাড়া কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন না। এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডেসক্রিপশন বক্সে দেখবেন যে PNG ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ফোল্ডার আসবে, সেখানে ক্লিক করে আপনি শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আপনার যত ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আছে সবগুলোই আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আমি কিন্তু শ্যাডো অপশনটি চালু করে এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করলাম, ওই পজিশনটাকে জাস্ট হচ্ছে একটু প্লাস করে দিলাম। এখন কিন্তু এটাকে 3D ডিজাইন হয়ে গেছে। তো এটাকে শেয়ার করার জন্য এবং কি কালার গ্রেডিং করার জন্য ভিউয়ার্স এটাকে ট্রান্সপারেন্ট সেভ করে তারপর হচ্ছে কিন্তু আবার ইম্পোর্ট করতে পারেন। তো এটাকে জাস্ট হচ্ছে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স এটা রেজুলেশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।